আমি প্রফেসর দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমি অর্থোপেডিক সার্জারির অধ্যাপক এবং কল্যাণী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ কিমস হসপিটাল বর্ধমানে অবস্থিত তার ডাইরেক্টর। আজকে আমি আপনাদের সামনে এমন একটি জিনিস বলবো যেটা আপনি রোগ বলতে পারেন, কিন্তু এটা প্রকৃতপক্ষে কোনো রোগ বা অসুখ না। এটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিও মানে হাড়, আর পোরোসিস মানে ছিদ্র, ছেঁদা, সোজা বাংলায়। তো অস্টিওপোরোসিস একটা এমন জিনিস, এটাকে রোগ বলা যায় না, কিন্তু এটা একটা বয়সের পর প্রতিটা মানুষের জীবনেই হয়। এর সাথে সম্পর্কযুক্ত আছে বয়স, হরমোন এবং অ্যাক্টিভিটি লেভেল। বয়স বলতে একটা মানুষের 30 বছর বয়স পর্যন্ত যেটা হয় সেটাকে বলি আমরা পজিটিভ মেটাবলিক ব্যালেন্স। অর্থাৎ এই সময়টায় মানুষের হাড়গুলো কিন্তু শক্ত থাকে, কারণ হচ্ছে যে স্ট্রাকচারটা থাকে, খাঁচাটা হাড়ের, তার মাঝে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। এবং পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, এই দুটো হরমোনের এখানে একটা বিরাট ভূমিকা আছে। এবং এই অস্টিওপোরোসিস 30 থেকে 40 বছর বয়সে 30 থেকে হালকা শুরু হয় এবং 30 থেকে 40 একটা ব্যালেন্সের ওপর চলে। মেয়েদের যেমন 45 বছর বয়সে এটা বেড়ে যায় এবং বাড়তেই থাকে। ছেলেদের যত বয়স বাড়বে পরের দিকে বাড়ে, এবং এটা নিয়মই হচ্ছে যে যত বয়স বাড়বে তত বোনের হাড়ের ক্ষয়টা বাড়তে থাকে, অর্থাৎ হাড়গুলোর মধ্যে ছেঁদা ছেঁদা ভাব তৈরি হয়। এবং এইটা যখনই বাড়তে থাকে পজিটিভের থেকে, যখন মেটাবলিক হারটা কমে যায় তখন কিন্তু অস্টিওপোরোসিস বেড়ে যায়। এবার এখানে আপনি এটাকে কি কি সিমটম হবে? 1 নম্বর সিমটম হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে হাড় আছে এগুলো বসে যায় ভেঙে। ওই জন্য দেখবেন বয়স্ক মানুষ যারা, তাদের মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে বসে যাওয়ার জন্য বয়স্ক মানুষদের হাইটগুলো কমে যায়, পুরুষ এবং মহিলা উভয়েরই। এছাড়া সামান্য পড়ে গিয়ে তাদের ফ্র্যাকচার হয়, নেক ফিমার, যেমন খুব সাবধান থাকতে হয় বয়স্ক মানুষদের। ফ্র্যাকচার, নেক ফিমার, এটা খুব সাধারণ ঘটনা। এরপরে আসে কি, এছাড়াও অস্টিওপোরোসিসে যেটা হয়, মানুষের মধ্যে একটা ক্লান্তি কাজ করে। তার সাথে তাদের হয়েছে একটা সামগ্রিকভাবে একটা শারীরিক কতগুলো উপসর্গ দেখা যায়। কিন্তু এগুলোর কন্ট্রোল কী করে হবে? কন্ট্রোল করতে গেলে আপনাকে প্রথম করতে হবে 2-3টে জিনিস। একটা হচ্ছে খাওয়ার মধ্যে আপনাকে মূলত দুধ জাতীয় মিল্ক প্রোডাক্ট বেশি খেতে হবে। তার মধ্যে দুধ আছে, পনির আছে, দই আছে, এইগুলো বেশি করে খেতে হবে। তার সাথে হচ্ছে খেতে হবে আপনাকে অ্যানিম্যাল প্রোটিন। আর এছাড়াও আপনাকে প্রত্যহ কিছু ব্যায়াম করতে হবে, কারণ ব্যায়ামের সাথে যখনই আপনি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, শারীরিক ব্যায়াম করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার হাড়ের ক্যালসিয়াম ডিপোজিশন, সে যেখানে প্রেশার পড়ে মানুষের ক্যালসিয়াম ডিপোজিশন সে জায়গায় বেশি হয়। সেই জন্য খাবারের একটা সুষম খাদ্য, আর দ্বিতীয় হচ্ছে